নেপালের যে সামাজিক পরিস্থিতি, এখন রাজনৈতিক পরিস্থিতি, তাতে অনেকটাই বাংলাদেশের মতন অবস্থা। সেখানে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, মন্ত্রী, কংগ্রেসের নেতাদের বাসায় বাসায় আগুন দেওয়া হচ্ছে এবং কারফিউ উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতন তরুণদের বিক্ষোভ চলছে। কারফিউ মানছে না এবং এখন নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে এবং আগুন ধরানো হচ্ছে। সেই খবরে বলা হচ্ছে নেপালের ধনগদিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে জেনজিরা। কালকে কিন্তু ভাঙচুরও চালাইছে ওলি প্রধানমন্ত্রী, তার বাড়িও কিন্তু হামলা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে যে গুরুত্বপূর্ণ এলাকায় কারফিউ উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতন দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের কেউ কেউ বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ দাবি করছেন। কাঠমান্ডুতে বর্তমানে কারফিউ জারি থাকা সত্ত্বেও বিক্ষোভকারীরা বেশ কয়েকজন নেতার বাড়িতে পাথর ছুঁড়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। বিক্ষোভকারীরা ললিতপুরের যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল, নেপালের রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনও পাথর ছুঁড়েছে। সদ্য পদত্যাগকারী স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বাড়িতেও হামলা চালানো হয়। যাক, এখন এই অবস্থাটা পর্যন্ত নিয়ন্ত্রণ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিষেধাজ্ঞা ছিল সেটা উপেক্ষা করা হয়েছে। হয় কি, বাংলাদেশে দেখেন কোটার সংস্কারের ব্যাপারে যখন বললো যে এটা সমাধান হচ্ছে, তখন কিন্তু আয়ত্তের বাইরে একটা ইস্যু দিয়ে হয় তখন অসংখ্য ইস্যু যুক্ত হয়ে যায়। বাংলাদেশে তাই কোটা সংস্কার আন্দোলনটা পরে এক দফা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়। অনেকটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই ইস্যুতে বন্ধ করা হয়েছিল, সেই ইস্যুতে আন্দোলন, সেই ইস্যুর আন্দোলনটা কিন্তু এখন সরকার পদত্যাগের দাবিতে রূপান্তরিত হয়েছে। ধীরে ধীরে কিন্তু এই আন্দোলনটা বাংলাদেশের মতনই একটা রূপ নিচ্ছে। ইতিমধ্যে দুইজন কৃষিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজন মন্ত্রী পদত্যাগ করছে। পদত্যাগ করেও কিন্তু রেহাই পাচ্ছে না, তাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, হামলা চলছে। অর্থাৎ পুরো পরিস্থিতির টলমল একটা অবস্থা। কাঠমান্ডুতে নিয়ন্ত্রণ আছে, কিন্তু বিভিন্ন জেলায় জেলায় সেই জায়গাগুলোতে নিয়ন্ত্রণ নেই। বিক্ষোভকারীদের দখলে, তরুণরা বিক্ষুব্ধ এবং 19 জনের যে মৃত্যু, সেই মৃত্যুর শোক কিন্তু তারা ভুলতে পারছে না, বরং আরো তাদের বিক্ষোভটা উস্কে দিয়েছে এই ঘটনাগুলো। পরিস্থিতি খুবই নাজুক নেপালের। এখন শেষ পর্যন্ত কি হয় এটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা তার গতি প্রকৃতি বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।